হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস কিচেনে। আজকে রেসিপি ভেটকি মাছের ঝোল। তো আলু, ফুলকপি, বেগুন দিয়ে কিভাবে ভেটকি মাছের ঝোল বানাতে হয় সেই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই এত বড় ভেটকিটাকে প্রথম আমরা কেটে নেব আর কেটে ধুয়ে নেব, আর ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। তো আমি এই যে ভিডিওটা মধ্যিখানে তো আমার ওটা তোলা হয়নি, সরি। আর এই মাছটাকে আমি ভেজে রেখেছিলাম। আর এই যে এখানে ফুলকপিটাকে আমি প্রথমে জলের মধ্যে একটু ভাবিয়ে নেব, ভাবিয়ে জলটা ঝরিয়ে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা একটু সময় নিয়ে ভাজতে হবে, কিন্তু একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আর অনেকটা পরিমাণে পেঁয়াজ দিতে হবে। দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি এখানে কিন্তু আলু কেটে রেখেছিলাম, আলুটাকে আমি দিয়ে তেলের মধ্যে আলুটাকে বেশ সময় নিয়ে একটু ভাজতে হবে। তোমরা চাইলে আলুটাকে একটু আগেও দিতে পারো, তারপর পেঁয়াজটা দিতে পারো, কি পেঁয়াজটা দেওয়ার পর আলুটাও দিতে পারো। দিয়ে একটু আলুটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এতে দিয়ে দিলাম রসুনটাকে কিন্তু আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আমি আলুগুলোকে সরিয়ে ওই মধ্যিখানে রসুনটা নিচ্ছিলাম, নিয়ে কিন্তু এবার রসুনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম বেগুনটাকে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, বেগুনটাকে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ঝোলের আলু যেরকমভাবে কাটে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে মশলার যে জল, সেই মশলার জলটাকে একটু দিলাম। আর এখানে আমি ধনেপাতা দিলাম, টমেটো দিলাম। দেওয়ার পরে কিন্তু সমস্ত কিছু দিয়ে একটু আমি কষবো। এখনও কিন্তু আমি আদা আর জিরেটা এবারে দেবো, আদা বাটা আর জিরে বাটাটা আমি দিলাম। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি উনানে করছিলাম। মশলাটা কিন্তু আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষতে কষতেই কিন্তু যখন একটু মশলাটা একদম শুকনো হয়ে তেল ছেড়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে জল দেব। আর আমি কিন্তু কষার সময় লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর ঝোলটা যখন অনেকটা ফুটে আসবে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম ফুলকপি ভেজে রেখেছিলাম, ফুলকপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মাছটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নিলেই রেডি কিন্তু আমার ফুলকপি, বেগুন, আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। টাটা।